কয়েকজন দুর্বৃত্ত জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না। জেনারেল সাহেবেরা আপনাদের বুদ্ধি বেশি হতে পারে কিন্তু আক্কেল কম। ভলকার তুর্ক সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে? প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। কথা না বাড়িয়ে পিনাকি ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ লাইভ আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে দেখে আসি। কয়েকজন দুর্বৃত্ত জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না। জেনারেল সাহেবেরা আপনাদের বুদ্ধি বেশি হতে পারে কিন্তু আক্কেল কম। ভলকার তুর্ক সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে? কখনো কখনো চুপ থাকতে হয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যানুসন্ধানী প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাইছে। এর মাধ্যমে তারা প্রতিবেদনে উঠে আসা সিদ্ধান্তকে অগ্রাহ্য এবং অবমাননা করার চেষ্টা করছে। তাদের প্রতিক্রিয়াপত্রটা বেশ ত্রুটিপূর্ণ এবং প্রতিবেদনে উত্থাপিত মূল বিষয়গুলোর যথাযথ জবাব দিতে তারা ব্যর্থ হয়েছে। আসেন ব্যাখ্যা করে দেখি কেন সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা অসম্পূর্ণ, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর, যা জবাব হিসাবে একেবারেই যথেষ্ট। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যানুসন্ধানী প্রতিবেদন কোনো অনুমান ভিত্তিক বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দলিল না, বরং এটা ব্যাপক প্রমাণের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এই প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, ফরেনসিক বিশ্লেষণ, চিকিৎসা প্রতিবেদন, অস্ত্র বিশ্লেষণ এবং যাচাইকৃত ভিডিও ফুটেজ অন্তর্ভুক্ত হয়েছে। এতে 2024-এর জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর সদস্যদের দিয়ে সংগঠিত বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণিত ঘটনা তুলে ধরা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, 1 নাম্বার, সেনাবাহিনীর বিচার বহির্ভূত। সেনাবাহিনীর সদস্যরা অন্তত 3টা ঘটনায় বিক্ষোভকারীদের লক্ষ্য কইরা সামরিক রাইফেল থেকে প্রাণঘাতী গুলি ছুড়ছে, যার উদ্দেশ্য ছিল হত্যার মাধ্যমে দমন করা। এর ফলে অন্তত একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটা দেখেন, এটা খুব স্পষ্টভাবে লেখা আছে এখানে। 2 নাম্বার, মানবাধিকার লঙ্ঘনে সেনাবাহিনীর সহায়ক ভূমিকা। সেনাবাহিনী পুলিশের এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর জন্য এক ধরনের সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে। বিশেষ করে যখন পুলিশ এবং র্যাব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নেওয়ার নামে যাত্রাবাড়ি এলাকায় নির্বিচারে গণহত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করে। খুব স্পষ্টভাবে এই পৃষ্ঠা 38-এ লেখা আছে। 3 নাম্বার, নির্বিচারে গ্রেপ্তার এবং গণ আটক অভিযান। জুলাই মাসের শেষ দিকে সেনাবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা অংশ নেয়, যেখানে পুলিশ এবং র্যাব নির্বিচারে বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার করে যাতে বিক্ষোভ পুনরায় সংগঠিত হইতে না পারে। এটা দেখেন, এখানে খুব স্পষ্টভাবে বলা আছে। এই প্রমাণিত ঘটনাগুলা পরিষ্কারভাবে দেখায় সেনাবাহিনী তার ভূমিকা অস্বীকার করার চেষ্টা করলেও বাস্তব তথ্যের সাথে সেটা সঙ্গতিপূর্ণ না। সম্প্রতি 2রা মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে কর্মরত জাজ অ্যাডভোকেট জেনারেলের বিভাগ থেকে পাঠানো বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত OHCHR এর প্রতিবেদনের বিরুদ্ধে দেওয়া প্রতিক্রিয়াটা আজ আমার আলোচনার বিষয়, বুঝতেই পারতেছেন। খুবই নিকট অতীতের ফ্যাসিবাদী শাসন অনুসরণ কইরা সেনা সদর তাদের পুরানো এবং অভ্যস্ত বয়ান অনুকরণ কইরা এটা তৈরি করছে। খুনি হাসিনার মতো একইভাবে জাতিসংঘের এই সংস্থার প্রতিবেদনে প্রকাশিত বিষয়বস্তুকে এরা অস্বীকার করছে। এরা ভুলে যেতে চাইছে যে ইন্টারনেটে ছড়াইয়া থাকা অজস্র ভিডিও, নজির এবং উপস্থাপিত কঠোর প্রামাণিক নিদর্শনসমূহ এই প্রতিবেদনকে জোরালোভাবে সমর্থন করে। অবাস্তবোচিত প্রতিক্রিয়া দেওয়ার মাধ্যমে সেনা কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে বাতিল করে দেওয়ার এক ভিত্তিহীন অপচেষ্টা চালাইছে। এদের প্রতিক্রিয়াটা যে কতটা অন্তঃসার শূন্য সেটাই আজকে আমি দেশবাসীর সামনে তুলে ধরব। আর্মি জেনারেলরা তাদের প্রতিক্রিয়াপত্রে গণ অভ্যুত্থান দমন করতে 2024-এর জুলাই আগস্ট মাসে গৃহীত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক পদক্ষেপগুলোকে বলছে সঠিক, উপযুক্ত বা যথাযথ, এবং এটাই প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করছে। এখনো যে সেনা নেতৃত্বে খুনি হাসিনার ভূতেরাই বসে আছে, এই ঘটনা সেটার শক্ত প্রমাণ বহন করে। আমি এটা একে একে এখন বিস্তারিত আলাপ করি। আসেন শুরু করি। 1 নাম্বার, সেনা সদর তাদের প্রতিক্রিয়াটা বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের দপ্তরে সরাসরি পাঠাই দিছে। এটা প্রচলিত সরকারি যোগাযোগ প্রক্রিয়াকে পাশ কাটায় বা এড়ায় করা হয়েছে। নিয়ম অনুযায়ী এই ধরনের চিঠি সেনা সদর এখান থেকে যাবে সশস্ত্র বাহিনী বিভাগে, তারপরে যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রীতি মেনে আলোচ্য প্রতিক্রিয়াপত্রটা যদি সকল পর্যায়ে অতিক্রম করে আগাইতো, তাহলে এর সত্যাসত্য যাচাই বাছাই করে তাদের দাবির বস্তুনিষ্ঠতা নির্ধারিত হয়ে যেত এবং এর সংশোধিত এবং পরিশোধিত রূপটা, চূড়ান্ত রূপটা তৈরি হওয়ার পরেই পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাইতো। এটাই আসল রীতি। কিন্তু ওরা তো হারকুলিস নিজেরা মনে করে। হারকুলিস এটার মিথ্যা ভাব দেখানো আজকের সামরিক নেতৃত্ব
সরকারি নিয়ম নীতি এবং প্রক্রিয়ার তোয়াক্কা না কইরা সরাসরি জাতিসংঘের ঢাকাস্থ দপ্তরে তাদের প্রতিক্রিয়াপত্রটা পাঠায় দেওয়ার দুঃসাহস দেখাইছে। এখন বাংলাদেশের পুরো সশস্ত্র বাহিনীকে এটা কইরা ঝুঁকির মধ্যে ফেলে দিছে। এখানে ভাবনার বিষয় হইল, প্রতিক্রিয়া যদি ন্যায়সঙ্গত হয় তাহলে তো তার প্রেরণের দায়িত্ব পড়তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, তাই না? কিন্তু তাড়াহুড়া কইরা সেনাবাহিনীর সদর দপ্তর এটা পাঠালো কেন? খুন এবং নিজ নাগরিকদের হতাহত করার মতো মানবতা বিরোধী অপরাধের দায় সশস্ত্র বাহিনী কেন নিজের কাঁধে তুলে নিল, সেটা তো ভাবনার বিষয়, তাই না? এই বাহিনীকে দুর্নামে জড়ায় ফেলা, বিশ্ব পরিমণ্ডলে একে ক্ষতিগ্রস্ত করা অসৎ লক্ষ্য থেকেই গণহত্যার মতো অপরাধের সাথে জড়িত সেনা নেতৃত্বের ছোট্ট গ্রুপটা এই অপকর্ম সচেতনভাবে করছে বলে আমি মনে করি এবং দেশবাসীও সেটা মনে করে। এতে সবচেয়ে বেশি লাভবান হবে দেশপ্রেমিক এই বাহিনীকে, যারা সবসময় দুর্বল, ক্ষতিগ্রস্ত করতে চায় সেই শক্তি, এবং ইন্ডিয়ায় পালায় যাওয়া খুনি হাসিনা স্বয়ং। আমাদের শক্ত অনুমান, এই চিঠি পাঠানোর বুদ্ধি দিছে ইন্ডিয়া, যেন বাংলাদেশের সেনাবাহিনীর শান্তি মিশন বিপদের মুখে পড়ে। 2 নাম্বার, সেনা সদর যে প্রতিক্রিয়াপত্রটা লিখছে তার মূল উদ্দেশ্য হইল বাংলাদেশের দণ্ডবিধি এবং সেনা আইনের আওতায় সেনাবাহিনীকে রক্ষা করার অপচেষ্টা। সেখানে তারা নিরস্ত্র সাধারণ জনগণের উপরে যে অতিরিক্ত বল প্রয়োগ করছে সেটার ন্যায্যতা দেখানোর চেষ্টা করছে। এছাড়া অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে যে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে সেটা অস্বীকার করে সেনাবাহিনী তাদের পাঠানো প্রতিক্রিয়াপত্রে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছে। 3 নাম্বার, প্রকাশিত ভিডিওগুলোর মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সেনাবাহিনী অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত বল প্রয়োগ করছে। বিক্ষোভকারীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করছে, আন্দোলনকারীদের উপরে নজরদারির মাধ্যমে তাদের অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করে অন্যায়ভাবে আক্রমণকারী সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ কর্তৃপক্ষকে জানাই দিছে, এবং তার ফলে ফ্যাসিবাদীদের হামলাকে শানিত এবং মারাত্মক করে তুলছে। ফলে হতাহতের সংখ্যা বাড়ছে। সেনাবাহিনীর হেলিকপ্টার উপর্যুপরি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটাইছে এবং স্নাইপার রাইফেল থেকে গুলি চালাইছে। বিভিন্ন ভিডিও ক্লিপে সেনা কর্মকর্তাদের পৃথক পৃথক অবস্থান থেকে গুলি চালাইতে দেখা গেছে। একসময় সেনাবাহিনীর নিজস্ব প্রতিবেদনে বিক্ষোভ দমন করতে 18,000 রাউন্ড গুলি চুরির কথা বলা হইলেও আলোচ্য প্রতিক্রিয়াপত্রে এখন এই যে বিবরণ দেওয়া হচ্ছে তা পূর্বের স্বীকারোক্তির সাথে সাংঘর্ষিক। এছাড়াও সেনাবাহিনীর বক্তব্যের কোথাও তাদের নিজেদের রুলস অফ এনগেজমেন্ট অনুসরণের কথা উল্লেখ নাই। এই বিষয়টা ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা জরুরি। সেই সময় পরিচালিত সকল অপারেশন অডিট করা হলে বর্তমান সেনা নেতৃত্বের সকল জারিজুরি ফাঁস হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। 4 নাম্বার, প্রতিক্রিয়াপত্রে দাবি করা হয়েছে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সেনাবাহিনীর দেশীয় এবং আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চলছে। এতে বলা হয়েছে তারা জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন ছিল, কিন্তু বাস্তবে পুরো ঘটনা ছিল ভিন্ন। বিক্ষোভকারীরা ছিল নিরস্ত্র, তাদের আচরণ আগ্রাসী ছিল না, নিরাপত্তা বাহিনীর কাছে থেকে যথেষ্ট এবং নিরাপদ দূরত্ব বজায় রেখেই বিক্ষুব্ধ মানুষ অবস্থান করতেছিল। সংখ্যায় শত শত, কখনো হাজারে হাজারে মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছিল, বাধার মুখে ইট পাটকেল ছুড়ছিল, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, লাঠিপেটার বিরুদ্ধে জনতা নানান প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল। আর যখনই গুলি করা হচ্ছিল তখনই তারা 2 হাত প্রশস্ত কইরা বুক চিতায়, শির উঁচায়, সম্মুখে আগায় মৃত্যুকে আলিঙ্গন করতেছিল। ফলে তখন নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে সংগঠিত সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলোর সীমাহীন বল প্রয়োগ, মাত্রাতিরিক্ত জুলুম এবং ভয়ঙ্কর সহিংসতাকে ন্যায়সঙ্গত বলে এখন প্রতিক্রিয়াপত্র লেখা অমার্জনীয় অপরাধ। 5 নাম্বার, কোন দেশীয় বা আন্তর্জাতিক আইনি কাঠামোই নিরস্ত্র জনগণের উপরে প্রাণঘাতী বল প্রয়োগের অনুমতি দেয় না। আইন শৃঙ্খলার বিবেচনায় নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট লিখিত অনুমতি দিলে তার ভিত্তিতে বিক্ষুব্ধ মানুষকে প্রথমে সতর্ক করা হয়, তারপরে ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। সেটা ব্যর্থ হলে চূড়ান্ত পর্যায়ে অপ্রাণঘাতী বা দাঙ্গা নিয়ন্ত্রণকারী অস্ত্র দিয়ে শুধুমাত্র হাঁটুর নিচে আঘাত করার উদ্দেশ্যে গুলি চালানো যায়। কিন্তু গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী এর কোনো কিছু অনুসরণ বা মান্য করেনি। এখন 7 মাস পরে তখন সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপসমূহের বৈধতা প্রমাণ করতে হলে সেনা সদর দপ্তরের নিম্নলিখিত তথ্যগুলো সম্মুখে হাজির করা উচিত ছিল। 1 নাম্বার, কোথায় কোন স্থানসমূহ সেনাবাহিনী গুলি চালাইছে সেই যুদ্ধস্থল বা সংঘর্ষস্থলের তালিকা প্রকাশ করা। 2 নাম্বার, যে সকল ম্যাজিস্ট্রেট ওই সমস্ত স্থানে দায়িত্বে ছিলেন তাদের নামের তালিকা দেওয়া। 3 নাম্বার, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের তখন স্বাক্ষরিত অনুমতি বা অনুমোদনের নথিপত্র প্রমাণ হিসেবে তুলে ধরা। এর কিছুই তারা করতে পারবে না এখন। এইবার আসেন পরের ইস্যু। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমের
UNDPKO এটার যে নির্দেশিকা সেটা গুরুতরভাবে লঙ্ঘন করে দেশবাসীর বিরুদ্ধে এই বিশ্ব সংস্থার লোগোযুক্ত সাজোয়া যান ব্যবহার করছে, যেটাকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বলা হয়। স্ক্রিনে থাকা ভিডিওটা দেখতে পেরেছেন, ভিডিওটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দাস চ্যানেলে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।